আমি তমালি ঘোষ, আমি নেফ্রোকেয়ার ইন্ডিয়ার একজন রেনাল নিউট্রিশনিস্ট। আজকে যে টপিকটা নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা খুব কমন টপিক। আমি কাউন্সিলিং করতে গিয়ে প্রায়শই শুনতে পাই যে এই যে গরমকাল আসছে, সবাই টুকটাক আম খাওয়া আমরা প্রায় বাড়িতে স্টার্ট করেই দিয়েছি। হয়তো পাকা আম পাচ্ছে না, কাঁচা আম বাজারে এখন অ্যাভেলেবেল, তো আমরা শুরু করেই দিয়েছি। তো আমাদের এখানে পেশেন্টরা আর কি এসেই ফার্স্ট কোশ্চেন, মানে বেশিরভাগই পাচ্ছি, অ্যাকচুয়ালি ফার্স্ট কোশ্চেন বলবেন, বেশিরভাগই পাচ্ছি যে ম্যাম আম খেতে পারবো, তরমুজ খেতে পারবো। তরমুজটাও অবশ্যই এখন বাজারে পাওয়া যাচ্ছে, তরমুজটাও গরমকালীন ফলের মধ্যেই পড়ছে। ম্যাডাম ইঁচড় খেতে পারবো, ইঁচড়টা এখন রয়েছে আমাদের, ইঁচড়টাও বাজারে অ্যাভেলেবেল। তো আমি বলবো অবশ্যই একটা সিকিডি পেশেন্টদের তো একটা জিনিস আমি সবসময় বলি, পটাশিয়াম যেন মেনটেন থাকে। একটা খুব সুখবর যে এটা যে ঠিক আমাদের যে হিমসাগর সেটা কিন্তু লো পটাশিয়ামের মধ্যে পড়ে। যাদের সুগার নেই, মানে যারা ডায়াবেটিক পেশেন্ট নন, তারা নির্দ্বিধায় কিডনি পেশেন্ট হওয়া সত্ত্বেও রোজ একটা করে হিমসাগর আম আপনারা আরামসে খেতে পারেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে যেমন কাঁচা আম। কাঁচা আম যেটা, কাঁচা আমটা তো আপনি মানে প্রায় আমরা সবসময় বলি ইটস আ গুড ফর টেস্ট এনহ্যান্সার, এমনকি মুখ শুদ্ধি হিসাবেও এটা কাজ করে। তো কাঁচা আমটা কিন্তু খাওয়া যেতেই পারে, হয় চাটনি বানিয়ে খান, না হয় আর যারা সুগার পেশেন্ট অবশ্যই চাটনি খেলে চিনিটা কনজামশন হয়ে যাবে, তো মিষ্টি চাটনি নয়, অবশ্যই ঝাল চাটনি বানিয়ে খান, জ্যাম বানিয়ে একটু খেতে পারেন, অথবা আপনারা চাইলে একটুখানি আম পান্না করে খেলেন, যেটা কাঁচা আমের আম পোড়া শরবত আমাদের খুব ফেমাস, এটা বানিয়েও খেতে পারেন। আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছিল তরমুজ। তরমুজটাও কিন্তু আমাদের একটা লো পটাশিয়াম ফ্রুটসগুলোর মধ্যে একটা, সো তরমুজটাও আপনারা কিন্তু আরামসে কনজামশন করতে পারেন। এবার দেখুন আমি যে দুটো বললাম, আরেকটা কিন্তু আবার ফল বাদ চলে যাচ্ছে, সেটা হলো লিচু। লিচুটাও কিন্তু আপনার লো পটাশিয়াম না, ওটা কিন্তু মডারেট পটাশিয়ামের মধ্যে পড়ে। তাদেরকেও যা বলবো যাদের সুগার নেই তারা সপ্তাহে অন্তত পক্ষে 2 থেকে 3 দিন লিচু 2-3টে খাওয়া যেতেই পারে। গেল। এবার এই যে 3টে ফলের নাম বললাম, 3টেই কিন্তু রসালো ফল। অবশ্যই দেখতে হবে যাদের ইডিমা আছে, মানে ইডিমা মানে কি আমাদের শরীরে জল জমে যাচ্ছে, যাদের ইডিমা আছে লাইক পেডাল ইডিমা, মানে হচ্ছে হলো পাটা এরকম ভাবে ফুলে যাচ্ছে, পেরিঅরবাইডাল ইডিমা মানে চোখের তলায় এরকম ভাবে ফুলে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে হলো মুখ ফুলে যাওয়া, এটা ফেশিয়াল পাফিনেস। এই সিমটম গুলো থাকলে একটু এই ফলগুলোকে কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে। আর যদি মনে হয় যে না আমার এগুলো, আপনার এগুলো নেই, তো এগুলো আপনার আরামসে কনজামশন করতে পারেন, যেরম ভাবে আমি ডিউরেশনে বললাম। গেল। আরেকটা জিনিস সেটা হচ্ছিল এঁচড়, আর যেটার পাকা ফলের নাম হলো কাঁঠাল। এঁচড় আর আপনার কাঁঠাল দুটোই কিন্তু হাই পটাশিয়াম রিচ ফ্রুটস এর মধ্যে পড়ে। অবশ্যই আপনারা দেখে নেবেন যাদের পটাশিয়াম লেভেল 5.2 এর কম, তারা আরামসে এই সপ্তাহে একদিন করে আপনারা এঁচড় কিন্তু খেতেই পারেন, এবং কি যাদের আর কি আপনাদের সুগার নেই তারা কিন্তু কাঁঠাল সপ্তাহে একদিন করে কনজামশন করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আশা করি মেন কয়েকটা ফলের নাম বললে আপনাদের অনেকটা মুশকিল আসান করলাম। ট্রাই করবেন এইভাবে খেয়ে আপনি নিজের ব্লাড প্যারামিটার দেখে ফলগুলো কনজামশন করতে পারেন, এবং অবশ্যই দেখবেন যাতে ফ্লুইড ইনটেকটা যেন বেশি না হয়ে যায়, কারণ একটা সিকিডি পেশেন্টের কিন্তু একটা প্রধান এবং মেন সমস্যা হলো জল জমে যাওয়া শরীরের মধ্যে। জল জমে গেলে কিন্তু আম, লিচু, তরমুজ এগুলো তো রসালো ফল, এগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে। যদি আপনাদের ডক্টর কোনোভাবে যদি জলটা আপনাদের শরীর থেকে বার করে দিতে পারে তো কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস বলে রাখি, ইম্পর্টেন্ট কথা, সেটা হলো ডায়ালিসিস পেশেন্টদের জন্য, যাদের আর কি একেই আমাদের ডায়ালিসিস পেশেন্টদের ফ্লুইড একটা রেস্ট্রিকশন অবশ্যই থাকে, মোটামুটি 800 ml এর মধ্যে কিন্তু আমরা জল বা ফ্লুইড যেটা আপনাদের সেটা কিন্তু আমরা রাখতে বলি। তো চেষ্টা করবেন যেদিন ডায়ালিসিস তার আগের দিন এই ফলগুলো নিতে, তাহলে কি এক্সট্রা ফ্লুইড যেটা হবে সেটা আপনার বেরিয়ে যাবে। তা বলে এটা নয় যে ফলটা আপনি খেতে পারবেন না, আরামসে সপ্তাহে 2 থেকে 3 দিন ওই আম, লিচু, তরমুজ এগুলো আপনারা খান, কোনো অসুবিধা নেই। আরেকটা তো বললামই কাঁঠালটা সপ্তাহে একটা দিন, যেহেতু হাই পটাশিয়াম রিচ, সেটা আপনারা খেতেই পারেন। আরেকটি ফলের কথা তো আমি বলতে ভুলেই গেলাম, সেটা হলো জাম। আমরা কথাই বলি যে গ্রীষ্মকালে হলো আম, জাম, কাঁঠাল, মানে এরকম একটা আমাদের প্রবাদই রয়েছে। তো জামের কথা বলতে ভুলে গেলাম,
জামটাও কিন্তু লো পটাশিয়ামের মধ্যেই পড়ে। তো সেক্ষেত্রে এইটা একটা অপশন খুলে গেল ফর ডায়াবেটিক পেশেন্ট, আপনারা কিন্তু এটা আরামসে কনজামশন করতে পারেন জামটা, এবং আপনারা তো অবশ্যই নন ডায়াবেটিক পেশেন্টরা তো খাবেনই। আরেকটা জিনিস, ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু আপনারা তরমুজ খেতে পারেন। আপনারা ভাবছেন হয়তো ম্যাডাম তো সবই না করে দিচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের জন্য, আম, কাঁঠাল, লিচু, আপনারা তরমুজটা খেতে পারেন। নমস্কার, সুস্থ থাকুন।